আমি তো ছুঁচো বলবো, কেষ্ট ছুঁচো আর কাজল ইঁদুর। ডায়মন্ড হারবার মডেল গতকাল নিজের চোখে রবীন্দ্রনগর থানা এলাকায় দেখে এসেছি। মিঠুন দে অ্যাডিশনাল এসপি আর রেজাউল কবির তারা দাঁড়িয়ে থেকে কি অসভ্যতাটা করেছেন এবং একটি মন্দিরের সামনেও সাজিয়ে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা করেছে দেখেছি। এবং সেই একই মডেল চলছে। আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যে যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলে সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুভূত। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ। সেই কারণে আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে, বিশেষ করে আধিকারিকদের, নিচতলার পুলিশের 90 আমাদের সঙ্গে, বিশেষ করে আধিকারিকদের যারা বালির টাকা তোলে ভাগ পায়, যারা একাধিক ফ্ল্যাট, বাড়ি, হোটেল, রিসোর্টের মালিক হয়েছে, এই করাপ্টেড এক শ্রেণীর পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাতসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাকা গজায় মরিবার তলে। বলুন, কোন নদীর অস্তিত্ব নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, কোথাও পশ্চিম বর্ধমান অংশ, কোথাও কোন নদীর পাড় অস্তিত্ব নেই। এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে বালি কত টাকা, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা করে বালি। লুট চলছে, লুট, কমপ্লিট লুট। ভারত সরকারের এনজিটি, সিপিসিবি, পরিবেশ দপ্তর ক্লিয়ার বলেছে 2 মিটারের বেশি গর্ত করা যাবে না, নদীর বেড়ে জেসিপি এবং পকলিং দেওয়া যাবে না। আপনারা আমার মোবাইল নম্বরে নদীর বেড়ে জেসিপি মেশিন বসালে 2 মিটারের বেশি মাটি কাটলে, বালি কাটলে ছবি ভিডিও তুলে পাঠান, আমি এর একটা বিহিত ব্যবস্থা করব। এমসিডব্লিউ রিপোর্টে বলা হয়েছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেছে, পুলিশ বলছে, কি বলবেন এই বিষয়ে? ওরা মমতা লিখে দিয়েছে, এসপি তার উত্তর দিয়েছে। এই ড্রাফটিংটা মমতার নিজের, যদিও উনি ইংরেজি লিখতে পারেন কিনা আমি জানি না, যে ভুলভাল ইংরেজি বলেন। কালকেই বলছিলেন গার্বেজ অফ লায়ার, আমাকে বিধানসভায় বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার। অতএব উনি স্ল্যাং ইংলিশ কিছু জানেন, ভদ্র ইংরেজি জানেন না। ওনাকে হয়তো কেউ লিখে টিকে দিতে পারে, ডাক্তার এসপি দাস টাস কেউ লিখে দিয়েছে। দাদা বলছি, আজকে দেখা গেল সভাতে, আপনার এই র্যালিতে দেখা গেল খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, এই ছবি আজকে আপনাদের এই র্যালিতে দেখা যে এনেছে তাকে জিজ্ঞেস করুন। আমি তো ছুঁচো বলবো, কেষ্ট ছুঁচো আর কাজল ইঁদুর। ওরা আবার বাঘ সিংহ কবে? বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুলেছে। কাঁটা পায়ে ফুললেই লাফায় তো। আমি সঠিক রাস্তায় আছি। কোথায় হচ্ছে? দেউচা পাচামি। হ্যাঁ, ক্ষমতা আসবে। কদিন আগে এসপিডিএম গিয়ে ওখানে রাস্তা রাস্তা দেখে এসছে। কোন পাথরই উঠছে না ওখানে। মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, 22টা কোল ব্লক বেচে দিয়েছে কোল ব্লকের নামে। ওটা এখন পাথর উঠবে। ওখানে কোনো কয়লা ফয়লার গল্প নেই। মমতা ব্যানার্জি গত 22, 23, 24 পঞ্চায়েত ভোট, বিধানসভার ভোটের আগে পরে, লোকসভার ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচামিতে 1 লক্ষ লোক চাকরি পাবে, বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না, সবাই পাবে, এমনকি বর্ধমানও উপকৃত হবে। আপনি বলুন কে কে চাকরি পেয়েছে? সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে। আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাট্টা দেওয়া হয়েছে, আদিবাসীরা পাট্টা পায়।
আপনারা দেখতে থাকুন। বীরভূমে কোর কমিটি করেছে এবং দুটো করে বিধানসভা ভাগ করে দিয়েছে। এই যে ভাগাভাগি, মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করেছে। পুলিশটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন, তৃণমূল নাই। কোর কমিটি করুন আর চোর কমিটি করুন, কোনো লাভ হইবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।